কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কাকের কঠোর রব বিষ ঢালে কানে, কোকিল ওকিল প্রিয় সুমধুর গানে, কাক কারো করে না সম্পদ হরণ, কোকিল করে না কারো ধন বিতরণ। উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতেরই, যিনি একক অব্যয় অক্ষয় চিরঞ্জীবী রহমান রহিম দয়ালু সত্তার, যিনি হলেন পালনকর্তা সুজনকর্তা রিজিক দাতা, যিনি হলেন ক্ষমাশীল দয়াশীল রহমান রহিম, তিনি হলেন আল্লাহ। তাই বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের শিরা পথ প্রদর্শক রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলে মিলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ শুক্রবার জুম্মার দিন, কুরআন মাজিদ থেকে দুই জায়গায় দুটি আয়াত এবং হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি আপনাদের সম্মুখে। এই নিয়ে কিছু আলোচনা করব। তো বিষয় হলো মৃত্যু। মৃত্যু মানুষের স্বাদ ভুলিয়ে দেয়। মৃত্যু অনিবার্য। মৃত্যু, আল্লাহ নবী বলেছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে। আল্লাহ নবী বলছেন একটা হাদিসের মধ্যে যে ওই মানুষটা বা ওই ব্যক্তি হলো চালাক বুদ্ধিমান, যে কি করে মৃত্যুকে বারবার সে স্মরণ করে। তাহলে মৃত্যুকে স্মরণ করলে কি হবে? মৃত্যুকে স্মরণ করলে অন্যায় হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না, নিজের কাছ থেকে অত্যাচার নিপীড়িত হবে না। মৃত্যুকে যদি স্মরণ করা হয়, তো মৃত্যু সম্পর্কে আল্লাহ কি বলেছেন কোথাও? দেখেন, নামাজের ব্যাপারে বহু জায়গায় বহুভাবে আল্লাহ তাআলা কম বেশি ৮২ জায়গায় বলেছেন। ওই রকম ভাবেই যাকাতের কথাও আল্লাহ বহু জায়গায় বহুভাবে ওইভাবে কোরআন মাজিদের মধ্যে বলেছেন। তার থেকেও আল্লাহ তাআলা কোরআন মাজিদের শিক্ষার ব্যাপারে ৯০ থেকে ৯২ জায়গায় শিক্ষার কথা বলা হয়েছে। শিক্ষা বলতে দ্বীনি শিক্ষা, আপনার প্রয়োজন দুনিয়াবী শিক্ষা, কিন্তু দ্বীনি শিক্ষাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে ৯০ থেকে ৯২ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। তো মৃত্যু বললেন, নামাজ বললেন, যাকাত বললেন, হজ বললেন, সমস্ত কিছু কোরআন মাজিদের মধ্যে বললেন। তাহলে কি মৃত্যু কথা বলে নাই? মৃত্যুর কথাও দেখা গেলে বহু জায়গায় আল্লাহ তাআলা বহুভাবে, বহু ধরনের, বহু রকম করে আল্লাহ তাআলা মৃত্যুর কথাটাকে তুলে ধরেছেন। তো সূরাতুল আল ইমরান ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে প্রথম সেন্টেন্সে, এই ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ৪টে বিষয় নিয়ে আলোচনা করেছেন, ৪টে কথা নিয়ে আলোচনা করেছেন। ৪টে কথা বলতে বহু সময় লেগে যাবে। প্রথম নম্বর কথাটা আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে, যার জান আছে, তাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ তাকে চিখতেই হবে। মৃত্যু শব্দটাকে তুললেন কেন? মৃত্যুটাকে মানুষ স্মরণ করে না। বর্তমান জামানাতে আমরা মৃত্যুকে ভুলে গেছি। আমরা শুধু, আল্লাহ বলছেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে পেয়ে তোমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার খেল তামাশায় তোমরা মত্ত হয়ে রয়েছে। এই আয়াতের লাস্টে পর্যায়ে আল্লাহ বলছেন জীবনে পার্থিব জীবনটা হলো, কি বলা হয়েছে, যে পার্থিব জীবনটা হলো খেল তামাশা, আর তোমরা সেই জামান সেই সময়টাকে নিয়ে তোমরা ফখর করছো, গুরুর করছো, ঘামান করছো, নিজেকে অনেক কিছু ভাবছো, কিন্তু তোমাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে রেহাই কেউ পায় নাই, পাবে না।
মৃত্যু থেকে রেহাই পেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মরতেন না। পৃথিবীর বুকে এত সুন্দর মানুষ পৃথিবীতে আর জন্মগ্রহণ করে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক নম্বর। তাহলে তিনি কখনো মৃত্যুবরণ করতেন না। কেউ যদি বলে যে আমি ধনের বলে, অর্থের বলে, বাহুবলে বেঁচে থাকবো, কারুন কখনো মরতো না। কারুন 10,000 তার সৈন্য নিয়ে কি করতো, তার চাবি বইতে, তাহলে মাল আল্লাহ তাকে কত দিয়েছিলেন আল্লাহু আলাম। সে জাকাতের কথার জন্য যখন গেলেন মুসা আলাইহিস সালাম কারুনের কাছে, বলে জাকাত ফাকাত কিছু নেই, আমি জ্ঞান দিয়ে আমি আমার অর্থ সঞ্চয় করেছি। পৃথিবীর বুকে এখনো কারুনের লোক পৃথিবীতে বাস করে। এরা ভাবে যে আমাকে মাল দেওয়া হয়েছে, আমি চাকরি বাকরি পেয়েছি, আমি কিন্তু নিজের দিমাগে পেয়েছি। দিমাগটা কার দেওয়া আপনি চিন্তা করবেন। আপনার অর্থ দিয়েছেন আল্লাহ, কার দেওয়া চিন্তা করবেন, একটুকু ফকর করবেন, একটুকু চিন্তা ভাবনা করবেন। আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী ছিলেন, বদরি সাহাবী। ভালো করে শুনবেন হাদিসটা। আব্দুর রহমান বিন আউফ একজন বদরি সাহাবী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, জান্নাতে যাবেই যাবে। এই বদরি সাহাবী তিনি এখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করে নাই, এত অর্থ ছিল তিনার, বিবি বাল বাচ্চা মক্কার জিন্দেগিতে তিনি অনেক অর্থ উপার্জন করেছিলেন, ছেলেপিলে অনেক অট্টালিকা তৈরি করেছিলেন। যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের যখন ডাক পড়লো আল্লাহর, তখন হযরত আব্দুর রহমান বিন আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, অর্থ রেখে গেলেন, বিবি বাল বাচ্চা রেখে গেলেন, অট্টালিকা সব কিছু ছেড়ে চলে গেলেন, মদিনার প্রান্তরে চলে গেলেন। আল্লাহর নবী দেখেছেন একদিন আব্দুর রহমান বিন আউফকে, যে আব্দুর রহমান বিন খুব মন খারাপ। আল্লাহর নবী বলছেন, আব্দুর রহমান তোমার কি কষ্ট হয়েছে, দুঃখ পেয়ে? আব্দুর রহমান বিন আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কষ্ট পাই না, আগের থেকে এখন ভালো আছি। বলে কেন? বলে আমি আগে ছিল অর্থ, কিন্তু অর্থ ছিল আমার কাছে, আল্লাহ ছিল না আমার কাছে, নবী ছিল না আমার কাছে, কিন্তু এখন আমি দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা এবং তার নবীর ভালোবাসা আমি পেয়েছি। তো আব্দুর রহমান বিন আউফ, অর্থ এখানে কিছুই নেই, একজন সাহাবী আনসারী সাহাবীকে ডাকলেন আল্লাহর রসুল। সাহাবী আনসারীকে ডেকে বললেন, যাও আব্দুর রহমান বিন আউফকে কিছু অর্থ তাকে সহযোগিতা করো। আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুর রহমান বিন আউফকে নিয়ে গেলেন, একজন আনসারী সাহাবা নিয়ে যাওয়ার পরে বললেন, হে আব্দুর রহমান বিন আউফ তুমি কি করো? আমার দুটো বাগান আছে, একটা বাগান তোমাকে দলিল করে দিই, রেজিস্ট্রি করে দিই। আমার দুটো বিবি আছে, একটা বিবি তোমাকে দিয়ে দিই, আমি তালাক দিয়ে দিই। আব্দুর রহমান বিন আউফ বলেছিলেন যে আমার বিবি লাগবে না, আমার বাগান লাগবে না, আমাকে বাজারের পথটা একটু বলে দেন, আমার বাজারে যাওয়ার পথ, ব্যবসা বিজনেসের একটা যে ফর্মালা সেটুকু বলে দেন, এতেই আল্লাহ তোমার হায়াতে কি করুক, বৃদ্ধি করুক, মালে বরকতে। এই দোয়া দিয়েছিলেন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ। দেখা গেল শেষ পর্যায়ে আব্দুর রহমান বিন আউফ ইনি যখন ব্যবসা আরম্ভ করলেন, এত ব্যবসায় বরকত দিলেন, আল্লাহর নবী দোয়া করে দিন আব্দুর রহমান বিন আউফের জন্য। এ যখন দোয়া করলো, এত মালামাল হয়ে গেল। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে আব্দুর রহমান বিন আউফ যখন জান্নাতে ঢুকছে, সকল সাহাবা জান্নাতে চলে গেছে, আব্দুর রহমান বিন হামাগুড়ি দিয়ে জান্নাতে ঢুকছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কি কারণে এত কষ্ট করে জান্নাতে এলেন? বলছে, আমার যে অর্থ সঞ্চয় করেছিলাম, আমাকে হিসাব দিতে 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 আমার এতক্ষণ সময় লেগে গেছে। তাহলে দেখেন আব্দুর রহমান বিন আউফ যিনি জান্নাত প্রাপ্ত সাহাবা, তিনি জান্নাতে যাবেনই, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার হিসাব আপনাকে আমাকে লাগবে। মৃত্যু তাহলে তাকে বরণ করতে হয়েছে, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। চলুন, আল্লাহ তাআলা বলছেন মৃত্যু অনিবার্য, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না। সূরা জুমা ৮ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়ব। এখানে আল্লাহ বলছেন, কুল হে নবী বলে দাও, আল্লাহ বলছেন নবীকে, হে নবী বলে দাও,
ইন্নাল মাউত, তোমাদের মৃত্যু থেকে রেহাই পাবে না। মৃত্যু তোমাদের পিছন পিছন ধাও করবে, মৃত্যু তোমাদেরকে বরণ করতে হবে, মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে। আর তোমরা যা কিছু করলে, দুনিয়াতে যা কিছু করলে, তোমার খবর, অদৃশ্যের খবর আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহর কাছে সব, আমরা দুনিয়াতে কি করলাম না করলাম সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন। সেই রেকর্ড আল্লাহ তাআলা খুলে দিবেন। রেকর্ড খুলবেন কোন আয়াতে? আল্লাহ সূরা বানী ইসরাঈল বলছেন, কি বলছেন জানেন? ইকরা কিতাবাকা বিনাফসিকা, আল্লাহ এখানে বলছেন তোমার আমলনামা তুমি পড়ো, কেউ পড়বে না। আজ আমরা একটা চিঠি এলে দেখেন, দেখি কি চিঠি পড়ে, দেখার চেষ্টা করে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন কেউ কাউরি আমলনামা পড়ে দিবে না। বলে বলছে আমরা মূর্খ ছিলাম, আমরা আরবি জানতাম না। আল্লাহ বলছে তুমি জানবে। সেদিন আল্লাহ তাআলা এমন বাকশক্তি দিবেন যে মানুষের মুখ থেকে সব কিছু ঝরঝর ঝরঝর করে নিজের রিপোর্ট করবে যে আমি জিন্দগিতে, দুনিয়ার হায়াতে জিন্দগিতে কি আমল করেছি কি না করেছি। আমল সম্পর্কে বলতে গেলে চলুন সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলছেন একটু লক্ষ্য রাখবেন, তাহলেই বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন আমি আল্লাহ তোমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করেছি। দেখেন মৃত্যু, আল্লাহ তাআলা এখানেও মৃত্যুকে সৃষ্টি আগে করলেন, মানে মানুষ আগে মৃত্যু ছিল, জিন্দা করা হয়েছে, আবার মৃত্যুবরণ করবে। এই আয়াত কোথায় পেলেন? সূরা বাকারা খুলুন, আল্লাহ বলছেন, কি বলছেন? যে মানুষ কিভাবে আমাকে অস্বীকার করতে পারে, আমি আল্লাহ কিভাবে অস্বীকার করতে পারে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানব সম্প্রদায় তোমরা কিভাবে আমাকে, আমি আল্লাহ, আমাকে তোমরা কিভাবে ইনকার করতে পারো। আল্লাহ বলছেন তোমরা কিভাবে আমাকে, আমি রব, আমি প্রতিপালক, তোমরাই বলেছিলে যে বালা আপনি হলেন রব। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যখন আদম এবং আদমের কাছ থেকে দুই হাতে দুই যখন যে রূহগুলা বের করেছিলেন, তখন আল্লাহ এরকম করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা এক বাক্যে বলেছিলাম বালা, কেন নয়, আপনি হলে আমাদের প্রভু। আজ আমরা দুনিয়াতে এসে আল্লাহকে প্রভু বলতে ভুলে যাচ্ছি, আমরা নিজেদেরকে নিজেই, আমরা নিজেকেই খোদা ভাবে বসে রয়েছি। কিন্তু এখানে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, মৃত্যু ছিলে তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে, হায়াত থেকে আবার মৃত্যুবরণ করবে, আবার মৃত্যু থেকে জিন্দা করা হবে। আল্লাহ বলছেন তারপরে আমার কাছে আবার ফিরে আসতে হবে। তাহলে ইয়াউমুল হাসার, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন মানুষকে আল্লাহর কাছে হাজির হতে হবে। তাহলে এখানে আল্লাহ বললেন যে তোমাদেরকে মৃত্যু থেকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যু তারপরে জীবন দেওয়া হয়েছে, সে কথাটা আল্লাহ সূরা মুলকের মধ্যে 2 নম্বর আয়াতে তুলে ধরলেন, সূরা বাকারাতে পরিষ্কার করে বললেন, আরো অন্য অন্য জায়গা বহুভাবে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এখানে আল্লাহ বলছেন কি করতে হবে, মৃত্যু যে বরণ করবে, দুনিয়াতে সে কি করবে, এই কথাটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ বললেন তোমরা দুনিয়াটা হলো পরীক্ষার, ইমতিহানের জায়গা। আল্লাহ বলছেন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, হায়াত দেওয়া হয়েছে, মৃত্যু থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে কিছুদিনকার জন্য। কিছুদিন তোমরা কি করবে, আমল করবে, সালেহ আমল। আমলটা কেমন হবে? আমলটা আল্লাহ ওয়ালা হবে। চলুন আমল সম্পর্কে একটা উদ্ধৃতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক ছিলেন। কি ব্যবসায়িক ছিলেন জানেন? কাপড় ব্যবসায়ী ছিলেন। তিনি তিজারত খুব ভালোবাসতেন। তিজারত হচ্ছে হালাল, আপনি 10 টাকা মাল 20 টাকা নিতে পারেন, কিন্তু সুদ খাওয়া আল্লাহ হারাম করেছেন। সুদ খাবেন না, সুদ থেকে দূরে থাকবেন। সুদের জন্য শাস্তি আছে, বিশাল শাস্তি, সেদিকে যাচ্ছি না। চলুন তাহলে ব্যবসাটা কথা আল্লাহ তাআলা বললেন। দেখেন আপনাকে ব্যবসা করতে গেলেও দিনী শিক্ষা প্রয়োজন, আপনি চাষ করতে গেলে দিনী শিক্ষা প্রয়োজন, যাই করবেন পৃথিবীতে সবই কিন্তু দিনী শিক্ষা প্রয়োজন। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আমি ব্যবসা করছিলাম, কিসের? কাপড়ের ব্যবসা।
তো একজন ব্যক্তি মানে গৃহীতা মানে 6 মাস পরে একটা কাপড় তাকে ঘুরে দিচ্ছেন, বিক্রি হয়ে গেছে 6 মাস আগে, বুঝবেন ভালো করে কথাটা, বিক্রি হয়ে গেছে মালটা, 6 মাস পরে ঘুরে দিচ্ছে। এখন তো কোনো দোকানি ঘুরে নিতে চাইবে না, 6 মাস পরে ঘুরে নিতে চাইবে। তো আবু বকর রাদিয়াল্লাহু নরম মানুষ ছিলেন, তিনি ঘুরে নিচ্ছেন, ঘুরে নিলেন আর কাঁদতে লাগলেন। কিসের লেগে কাঁদতে লাগলেন জানেন? ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছেন। দেখেন আল্লাহ নবীর পরে পরে স্থান হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো সেই লোকটা ডুকরে ডুকরে কাঁদছেন। কান্না করার কারণটা কি? একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, আমিরুল মুমিনিন আপনি কাঁদলেন কেন, কাঁদছেন কেন? আবু বকর বলছেন, শোনো সাহাবা, আমি কাঁদি নাই, আমার কাপড় ফেরত হয়েছে, তার জন্য আমি কাঁদি নাই। আমাকে আল্লাহ তাআলা 1 থেকে নিয়ে 60 বছর 80 বছর জিন্দেগি দিল, 1 থেকে 80 বছর জিন্দেগি দিয়ে দিল। আমি 80 বছর জিন্দেগিতে কি আমল করলাম, কি আমল করলাম, চাই কিছু আমল করলাম। এই আমলগুলো আল্লাহ যদি বলে, এ আব্দুর রহমান, হে আবু বকর শোন, আল্লাহ যদি ডেকে বলে গোপনে, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ শোন, আবু বকর শোন, তোর দুনিয়ার জিন্দেগিতে যা নেকি করেছিস সব আজ আর চলবে না, অচল, এটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ যদি বলে দেয়, আবু বকর বলছেন, যদি আল্লাহ বলে দেয় যে আমার তুই যে ইনকাম করেছিস, আমল করেছিস, আজকে আমি সেগুলো পছন্দ করলাম না, তার জন্যই আল্লাহর কাছে আমি কাঁদি বা আমার কান্না এসে গেল। আমাদের লাইফে আমরা যে আমল করছি আল্লাহর পছন্দ বটে তো? নিজেকে নিজে জিজ্ঞাসিত হব যে আমাদের আমলগুলো আল্লাহর মাহবুব বটে তো? আমলগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমলগুলো যেন লোক দেখানো না হয়ে যায়, রিয়াকারী না হয়ে যায়, অহংকারী না হয়ে যায়, ফখরকারী না হয়ে যায়। অহংকার হলে আল্লাহ বলছে অহংকারীকে আমি ছাড় দিই না, দুনিয়াতে ছাড় দিই। আল্লাহ দেখেন আমাকে আপনাকে বলে মশাব ও এত অন্যায় করছে তবু কিন্তু হায়াত তার বেড়ে গেছে, আল্লাহ বলছে আমি ঢিল দিয়ে দিই। হ্যাঁ, আল্লাহ বলছে ছাড় দে। দেখেন একটা গুড্ডি যখন উড়াই ছেলেরা দেখবে ছাড়তে ছাড়তে সুতো ছেড়ে দেয়, শেষ পর্যন্ত ছেড়ে দেয়, তারপরে যখন সুতো শেষ হয়ে যায় তখন গুটাতে আরম্ভ করে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিয়েছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এটা চিন্তা করবেন যে আল্লাহ আমাকে সময় দিয়েছে, শুধরাবার সময় দিয়েছে, আমলে সালেহ করার সময় দিয়েছে, ভালো আমল করার সময় দিয়েছে। আমল সম্পর্কে একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলছেন আমরা যে দুনিয়ার জিন্দগিতে আমলগুলো করছি এই আমলগুলো যেন আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, তাহলে আপনি আমি সাকসেসফুল, তাহলে আপনার মৃত্যুর দরজায়। মানুষ তো মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে রেহাই নাই। একটা মানুষ দেখেন অসুস্থ হয়েছে, বলছে সিয়ানে গেল, সিয়ান হলো না, বর্ধমান গেল, বর্ধমানে বলল, ডাক্তার বললো আপনারা নিয়ে যান, পিজি নিয়ে যান, লিখে দিল কাগজ, পিজি গেলেন। পিজি যাওয়ার পরে পিজি ওয়ালারা বললো আপনারা হবে না, ব্যাঙ্গালোর নিয়ে যান, ব্যাঙ্গালোর নিয়ে গেলেন। কিসের জন্য জানেন? বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য। ব্যাঙ্গালোরেও বলে ডাক্তার সাহেবরা বললেন এখানে হবে না, আপনি ভেলোর নিয়ে যান, ভেলোরে গেল, ভেলোরে ডাক্তার বললে এখানেও হবে না, আপনি বাড়ি নিয়ে যান। আর তোমার সময় শেষ হয়ে গেছে, বাড়িতে এসে মৃত্যুবরণ করলো। তা দেখেন বাঁচার জন্য ডাক্তার থেকে ও ডাক্তার, ও ডাক্তার থেকে ডাক্তার, বাঁচার কিন্তু কোনো মানুষের কি রাস্তা নেই। বাঁচার মানে একটা বাঁচার রাস্তা হচ্ছে জাহান্নাম থেকে, আযাব থেকে বাঁচার রাস্তা হচ্ছে আমলে সালেহ। দুনিয়াতে যদি আমি জিন্দগিতে ভালো আমল করতে পারি তাহলে আমরা কিন্তু সাকসেসফুল। চলুন, আল্লাহ নবী বলছেন যে আমল, মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে, মরার সম্পর্ক বলতে আরো সময় লেগে যাবে, তো সামান্য বলে সময় সংকীর্ণ, যে আল্লাহ নবী বলছেন মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যাবে, খাতা কলম সব বন্ধ, কিন্তু 3টি আমল জারি থাকবে। হাদিসটা চলুন, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, ইজামাতাল ইনসান, দেখেন এখানে হাদিসে বলছেন মানুষ মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, ইনকাতা আমালুহু, আল্লাহ বলে তার আমলনামা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আর কিছু জারি থাকবে না, দুনিয়াতে যাই করেছে সব কিছু বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, আল্লাহ নবী বললেন 3টে আমল তার জারি থাকবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, 1 নম্বর পয়েন্ট হলো সেটা হলো সাদকায়ে জারিয়া।
সাদকায়ে জারিয়া বলতে গেলে বহু সময় লেগে যাবে। সাদকায়ে জারিয়া এটাই ভেবে রাখুন, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট নির্মাণ, গাছ লাগিয়ে দিলেন পথে, মানুষের উপকার্থে, দিনের কল্যাণার্থে কিছু দান খায়রাত করলেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। আপনার মসজিদে ফ্যান নাই, ফ্যান দিলেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। মাদ্রাসার কিতাব নাই, কিতাব দিলেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। মাদ্রাসা তৈরি হয়েছে, নির্মাণ করার জন্য সিমেন্ট দিলেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। আপনি রাস্তা ভেঙে, একটা খাল কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি খালটাকে একটা মাটি দিয়ে গুঁজিয়ে দিলেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। গাছ লাগিয়ে দিলেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। মানুষের কল্যাণার্থে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই আরাম করবে, সেখানে আপনি তাই সাদকায়ে জারিয়া হিসেবে কবুল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট আল্লাহ নবী বলছেন, আর কি হলো, আর হলো ওই ইলম, যে ইলম মানুষের কল্যাণার্থে, দিনের কল্যাণ, মানে দিন ইলম, তাতে হোক বাংলাতে, ইংরেজিতে, যাই কিছু হবে হোক, দিনে কল্যাণার্থে আপনি শিক্ষা করেছেন, সেই শিক্ষা আবার আপনি অন্যকে শিখিয়েছেন, সে হলো সাদকায়ে জারিয়া। আপনার কাছ থেকে আমি শিখেছি, আমার কাছ থেকে আরো কেউ শিখেলো, আরো শিখলো, এই কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবে। তারপরে লাস্টে আও আলাদিন সোয়ালিন ইয়াদউ লাহু, আল্লাহ নবী লাস্ট পর্যায়ে বলছেন যে ওই সন্তান, যে সন্তান সুশিক্ষিত সন্তান, যে কি করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহর কাছে দোয়া করবে এই সন্তান। তাহলে এই তিনটি আমল আপনাকে আমাকে সুশিক্ষিত করতে গেলে তাকে কোরআন হাদিসের ট্রেনিং দিতে হবে, কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, তবে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য কি আল্লাহর কাছে দান করবে, তোর জন্য ভালো আমল করবে। চলুন, আত্মাকে আমরা কি করব না, জুলুম করব না, আত্মার উপরে আমরা চাপিয়ে দেব না। আল্লাহ বলছেন কোথা, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতে কি বলছেন জানেন? দুটো কথা আল্লাহ তাআলা বলছেন, রাব্বানা, আমরা যে কাঁদি আল্লাহর কাছে বলি না, রাব্বানা মানে হে আমার পরওয়ারদিগার, জালামনা, জালামনা শব্দ অর্থ কি, জালামনা মানে হচ্ছে আমরা অত্যাচার করেছি, নির্যাতন করেছি, কার উপরে, নিজের নাফসের উপরে। যখন নাফসের উপর অত্যাচার কেমন করে হয় জানেন? আপনি যখন অন্যায় করবেন কাউরির, বা নিজে যখন আল্লাহ থেকে গাফেল থাকবেন, তখন আত্মাটা কি পায় না, শান্তি পায় না। আত্মা ছটফট 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 করে। আত্মা কখন শান্তি পায় জানেন? যখন আল্লাহর নাম, তসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে স্মরণ আনবেন, তখন আত্মা শান্তি পাবে। তাহলে আত্মাকে আমরা শান্তি রাখবো, এই শান্তি আত্মা কবরে যাবে, তাহলে আমরা নাজাত পাবো। আর যদি অশান্তি আত্মা কবরে যায়, শান্তি পাবে না। আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা দ্বীন বুঝা, কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু